স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মানে এরর সাথে গল্পে জড়িয়ে যায় না। আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী, হাজারে 999 জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি, তারাও আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে। আল্লাহ রসুল তাকে ভালো বলেননি। নিজেকে হেফাজতে রাখে না, রাখার চেষ্টা করে না, তারা ভালো নয়। ভালো এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। 4, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী এক, আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে সব সময় আগ্রহী, সব সময় প্রস্তুত। আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় সুলভ আচরণে সব সময় প্রস্তুত, যে মুখ খারাপ নয়, যার মুখ ভারী করে না, যে কথা বন্ধ রাখে না, যে সে হলো সবচেয়ে ভালো এক। 2, আল ওলুদ, বেশি সন্তান দিতে পারে, যে এতে আমি আর আপনি পিছে পড়ে গেছি, ওর দোষ দিয়ে লাভ নেই। কে যে আপনার মাথায় ভূত চাপালো, আপনারা 10-12 ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন, আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আর জাঁতায় আটা পিষে, তারপরে তো মেহমান ছিল মসজিদ থেকে 2 জন ধরে নিয়ে এসেছে রাত 10টায়, সব আপনার ভালোভাবে মনে আছে। সব আপনার মা করে মেহমানকে খাওয়িয়ে দিন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর আপনার স্ত্রী বা কি বুঝালো, আপনি বা কি বুঝলেন? মাদ্রাসা লাইনে যেসব ছেলে মেয়ে পড়ে, যেমন কাল না কখন রেজাল্ট হয়েছে, তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে যে ওস্তাজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে, অমুক প্লাস পেয়েছে। তা আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না, আমি এরকম রেজাল্ট পছন্দ করি না। কেন? রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপ মা মনে করেছে, বলে খালা খালু মনে করেছে, বলে নানা নানি মনে করেছে, বলে চাচা চাচি মনে করেছে, তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা ছেলের মাকে বলেছে যে তাহলে তেহরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে, অত ভালো রেজাল্ট, ছেলেটাকে ওখানে রাখলো, কি যে বুঝলো, ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না, ছেলেটা মানুষ হতো, কত কি হতো। তবে এখন আর কি বলতে পারি, মানুষ যদি হয় তাহলে 3টে পথ: 1 চোর, 2 প্রতারক, 3 লেবারের ম্যানেজার। যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে? যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে, জাতির টাকা, ব্যতিক্রম 2-1টা তুলে রাখেন। আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে তারই প্রেসক্রিপশন লিখবে, এটা তো আপনার চোখের সামনে। 3 যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না, দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারি। 3 লাখ টাকা বেতন, তখন সুবহানাল্লাহ, তো বাংলাদেশের কোনো চাকরিতে 3 লাখ বেতন নাই, তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে, টাকার তো সমস্যা নেই। এটাই হিসাব।
ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। ব্যতিক্রম ব্যতিক্রমী। আপনার বয়স এখন 80 বছর, আপনি তেঘরার মানুষ, দিনাজপুরের মানুষ, বিগত 80 বছরকে চ্যালেঞ্জ করলাম আমি। আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে, মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলেন। সেটা আমার সামনে বলবেন আপনি, আমার খুব কষ্ট পাই। আব্দুল মোকাদ্দম নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে। সে কান বিশেষজ্ঞ, বড় ডাক্তার। বললো খুব অসুবিধে, কি যে হয়, কিছু বললো, ঔষধ দিল। ঢাকার বড় ডাক্তার, কান বিশেষজ্ঞ, বলল যে কি যে হয়, অসুবিধা খুব বেশি। রাজশাহীর বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। অনেক কিছু বলল, বিরক্ত হলাম। কলকাতা গেলাম প্রোগ্রামে, নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম, ডাক্তারকে বললাম যে দেখেন। তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল। তো আমি বললাম হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখতে, যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন, মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি। তখন হেসে উঠেছে, হেসে উঠে বলছে দো দাওয়া লিখ দিয়া, দুইটা ওষুধ লিখে দিয়েছি, জিন্দেগি মে কভি नहीं होगा, এটা ভালো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। अगर हो भी जाए তো दूसरे के इस्तेमाल करना पहले को नहीं। তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও, প্রথমটা নয়। 3 দিন পরে ভালো হয়ে গেছে। এখানে 1.5-2 বছরের কথা। আমি প্রশংসা করিনি কারো, বদনামও করিনি কারো, আমার নিজস্ব বাস্তব কথা বলছি। সম্মানিত দিনী ভাই, কোথা থেকে কথা বলছিলাম? ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য, ছেলে মানুষ করতে হবে নিজের জন্য। যেটা আপনাকে আমি দিনরাত বলছি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মাঠে আছি মুখে, মাঠে আছি কলমে, মাঠে আছি মিডিয়ায়, আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আপনাকে বলে রাখলাম, বাস্তব তেঘরা বিরল দিনাজপুর, তার মধ্যখানে আবারও বলছি, সম্মানিত দিনী ভাই বোন, যারা এলাকায় বসবাস করেন, দিনাজপুরে বসবাস করেন, আমার কোনো ভুল দেখে, আপনার জামিয়া সালাফের কোনো লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না। আমি জাতির ক্ষতি করি না, 10 পয়সার ক্ষতি করি না, আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আমার চোখে দেখা বাস্তব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে, আপনি কাজে সফল হবেন ইনশাল্লাহ, দেরিতে হোক। আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, দুইজনের নবী, বাপও নবী বেটাও নবী। 25 বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে। 25 বছর দিন রাত কান্নাকাটি করছেন বাপ, বেটাও কান্নাকাটি করছে, দুইজনই নবী। 25 বছর সময় লাগে। তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন? ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে, এই কথাই ঠিক। পরকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে, এই কথাই ঠিক। নইলে ফলাফলে আসবে চাঁপায় নবাবগঞ্জের ভাষায় আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে। বস্তা গেছে, আমও গেছে, সবই হারাচ্ছে, যা আপনি দেখতে পাচ্ছেন। বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই। ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু মানুষ, ব্যতিক্রম কিছু থাকবেই। এক, স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা, তারা সবচেয়ে ভালো মহিলা। 2, বেশি সন্তান দিতে পারে যারা, তারা সবচেয়ে ভালো মহিলা। 3, অল মুআতিয়াত,
স্বামীর বিপদে ব্যথায় সমবেদনায় ব্যস্ত, সমবেদনায় বেদনা ভোগ করে যে সে, স্বামীর সুবিধা অসুবিধায় সবাই সময় থাকতে হবে। 3, অলমোসিয়াত, প্রয়োজনে স্বামীকে সান্ত্বনা দিতে হবে। সমাজের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, দুর্ঘটনা ঘটতে পারে, ব্যবসায়িক কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে। স্ত্রী পাল্টা বলবে, হয়েছে তোমার, ঠিক হয়েছে তোমার, ঠিক হয়েছে, তোমাকে কত বললাম তুমি যায় না, তুমি যায় না, তুমি গেলে, তুমি আমার কথা শুনলে, তুমি এই করলে, তুমি সেই করলে, তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে, তুমি কত কি করলে, একবারে কি যে করলো, আপনার যা বিপদ এসেছিল 10 গুণ বাড়িয়ে দিল। তাহলে এ ভালো মহিলা নয়। দেখবেন এই কথাটি বলতে চেয়েছিলাম এখানে। এবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন, গারে হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে, চেপে ধরে নিয়ে বলছে, ইকরা, আপনি পড়েন। বলছে, আমি পড়তে জানি না। আবার বলছেন, ইকরা, আমি পড়তে জানি না, আমি তো অক্ষরই চিনি না, আমি পড়বো কি? বলে, পড়েন। আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যা হলো হলো, দৌড়িয়ে বাড়িতে এসে বলছে, খাদিজা, আরে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার হয়েছে, আমি আর বাঁচবো না। মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি, অথচ সবাই তাকে ভালো বলেন, উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো, আমি মনে হয় মারা যাব। তো স্ত্রী বলছেন, এবার স্ত্রী বলছেন, মহিলা মানুষ আপনি, যারা আমার সামনে আছেন, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি সকল দিনী বোনকে বলছি, দেখেন, খাদিজা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার মনন হবে না, আপনি বিপদগ্রস্ত হবেন না। ওয়াল্লাহে মা ইউজিকাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1, তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2, তাহমেলুল কাল্লা, অসহায় মানুষের জিম্মেদারি নেন। 3, তাকসেবুল মাদুমা, নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন। 4, তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। 5, যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন। 4টা কথা একসাথে বললেন, অসম্ভব, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না, এই 4টা কারণে। আরে আপনি তো ভালো মানুষ, আপনি এসব কাজ করেন। 1, আত্মীয়র সাথে ভালো আচরণ করেন। 2, অসহায় মানুষের জিম্মেদারি নেন। 3, নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন। 4, মেহমানি করেন, মেহমান দেখে ভয় পাবেন না। মেহমান তো ভাগ্নে ভাগ্নি, বোন এসেছে, 4-5টা ছেলে মেয়ে, আপনার স্ত্রীর মাথায় খারাপ, না আপনার মাও বিপদে, কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে? তো যে ছেলের বউ একটু নরম সেদিকে যায়, যা হবে হবে ওইদিকে যায়। আপনি এটা খুব ভালো জানেন, অথচ আপনাকে বলেছি, আপনি আমার আম্মাকে বলে দিবেন, আম্মা, দুলা ভাই আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, আমার আব্বার 10 বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে, এই কথা আপনি বলবেন আপনার মাকে। আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে, আপনার মায়ের বলবে, আল্লাহ তোমার ভালো করুক বেটা, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করুক। আপনার মা এমনিতেই বলবে। খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না, কেন আপনি মাথা খারাপ করলেন? আপনার স্ত্রী কেন মাথা খারাপ করলো? ভুল বুঝছে। সবচেয়ে ভালো নারী, 1, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে। 2, বেশি সন্তান দিতে পারে যে। 3, স্বামীর সাথে সমব্যথায় বেদনা ব্যথা ভোগ করে যে। 4, স্বামীকে বিপদ আপদে সান্ত্বনা দেয় যে। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
একটু আরেক মিনিট দেখবেন, হুদায়বিয়ার যুদ্ধ, ফিরে যেতে হবে, মক্কায় যাওয়া যাবে না, কঠিন অবস্থা, সিগনেচার করে দিয়েছি, মক্কায় ঢুকবো না, সামনে বছর ঢুকে 3 দিন থাকবো, খুব গরম। ওমর বলছেন কি ব্যাপার, আপনি সত্যবের নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম সত্য ধর্ম নয়? বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম। কোরআন সত্য কেতাব নয়? হ্যাঁ সত্য কেতাব। আপনি বলেননি যে কাবায় ঢুকবো? হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এ কথা বলিনি। অথচ কাবা ঘর পাশে চলে গেছে, একবারে নিকটে, 1.5-2 কিলোমিটার আছে। এখন নিরুপায় হ্যাঁ আবু বকর সিদ্দিকে গিয়ে বলছেন কি ব্যাপার, মোহাম্মদ সত্য নবী নয়? হ্যাঁ সত্য নবী। ইসলাম সত্য ধর্মী নয়, সত্য ধর্ম নয়? হ্যাঁ ইসলাম সত্য ধর্ম। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছেন, তবে এবছরই ঢুকবো, এই কথা বলেননি। একবারে দুইজনের কথা হুবহু, একটা অক্ষর কমবেশ নেই। অথচ একজন আর একজনের সামনে নন। যেই ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ভাষা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ফিরে যাওয়া কঠিন। তো বলছে এই শোনো, সবাই গরু জবাই করো, কুরবানি করে দাও এখানে, মাথা নেড়ে করে দাও এখানে। কেউ যাচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা কুরবানি করো, কেউ কুরবানি করছে না। কেমনে ফিরে যাই? কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরবো, ফিরে যাব না, সবারই একই কথা। তো এখন উম্মু সালমাকে গিয়ে বলছেন, উম্মু সালমা স্ত্রী, বুদ্ধিমতী নারী, কি করা যায় উম্মু সালমা? চিন্তা করেন কেন, নিজের কুরবানিটা আগে নিজেই করেন না, দেখা যাক কি হয়। উম্মু সালমা বলছেন স্বামীকে হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত করা হবে না, আর এইভাবে উল্টা চলা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানী নারী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নারীদের মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতাইন হাতা তাবলুগা, কে যদি 2জন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকায়া, তাহলে সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। সুম্মা দাম্মা আসাবেহ, তখন তার 2টা আঙ্গুল জমা করে নিলেন, এইভাবে তর্জনী আর মধ্যমা আঙ্গুল 2টা জমা করলেন, দিয়ে বলছেন যে 2টা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। ছেলের ব্যাপারে এই কথা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন এই 2টা আঙ্গুল দেখেছেন একটু ফাঁকা রেখেছে, ও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু দূরে থাকবে। আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে। এবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন বলছেন এক আদাবাহুন না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা। নখ বড় আছে এটা শিষ্টাচার নয়, চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয়, নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয়, ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয়, বড় মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবি নিয়ে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয়। এক, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 2, ওয়াজাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কুনাল্লাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা। আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টা মেয়ের ফল, আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমাদের সাথে কোনো কথাই নাই। এত শক্তভাবে মেয়েকে যাবে, কোনো আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না। দান একটা থেকে আর একটা করতে পারে, এ কথা ঠিক,
কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেয়েদের মর্যাদাই ভিন্ন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, সাবধান থাকুন। একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয়, তাহলে তো দাদি নানি বলছে কি করবি, ডিপিএস খুল না একটা গাভী কিন। তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বউ চলবে না, ভাই বউ তালাক দিয়ে দে। তাহলে সামাজিক অবস্থা এখন কেমন, আরো খারাপ হবে। সামাজিক অবস্থা আরো খারাপ হবে, নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বেরকম বেআহলিল জান্নাহ, আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা? বলে দিই আমি তোমাদেরকে, জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন। এক, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবে। দুই, অসিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। তিন, অশুহাদা, শহীদেরা জান্নাতে যাবে। চার, নিসাও মিন আহলিকুম, তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে। তবে এক, আল অদুদ, স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে। দুই, আল অদুদ, বেশি সন্তান দেয় যে। তিন, আল আউদেল যে, স্বামীর সাথে কোনো সময় মন কষাকষি হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা হলো জান্নাতি নারী। সরাসরি নারীদের ব্যাপারে বলেননি, তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবে তাদের কথা বলে দিব না? বলেন। এক, নবী। দুই, সিদ্দিক। তিন, শুহাদা। চার, নারী। কে স্বামীর সাথে সদাচরণ করে যে। দুই, সন্তান বেশি দেয় যে। তিন, কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে, সে হলো সম্মানী নারী, জান্নাতি নারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটা কাজ করলে। আল মারাত এজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এক। দুই, সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে। চার, অহসানাত ফারজাহা,